নমস্কার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত আমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এর ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীদের আমরা স্বাগত জানাই। আজকে আমার দ্বিতীয় ক্লাস। আমরা এখানে পড়ব দ্বিতীয় অধ্যায়টা। দ্বিতীয় অধ্যায় আমাদের কি ছিল? ভারতীয় দর্শন সম্প্রদায়গুলো শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগ ছিল সংক্ষেপে। আমরা একটি ক্লাসে আলোচনা করেছিলাম যে আস্তিক দর্শনগুলো ন্যায়, বৈশেষিক, সাংখ্যযোগ, মীমাংসা, বেদান্ত, এদের যে ধারণাগুলো সেটা আমরা একটি ক্লাসে নেওয়ার চেষ্টা করেছি স্বরদর্শনের। এরপরে আমাদের যে ভাগ সেটা হচ্ছে নাস্তিক দর্শন। তোমরা এতক্ষণে বুঝে গেছো যে ভারতীয় দর্শনের যে দুটো ভাগ মূলত বেদকে কেন্দ্র করে, সেই বেদকে কেন্দ্র করে দুটো ভাগের মধ্যে একটা ছিল হচ্ছে বেদকে যারা বিশ্বাস করছে, আর একটা হচ্ছে বেদকে যারা অবিশ্বাস করছে, মানছে না। তাদের মধ্যে হচ্ছে তাদেরকে আমরা বলছিলাম নাস্তিক সম্প্রদায়। তাহলে নাস্তিক সম্প্রদায়ের মধ্যে আমরা আজকে ধারণা নেব তিনটে দর্শন রয়েছে, চার্বাক, বৌদ্ধ আর হচ্ছে জৈন। আচ্ছা, এই যে ভারতীয় দার্শনিক সম্প্রদায়কে আমরা এখানে পেয়েছি, দেখছি বেদকে কেন্দ্র করে যেটা আমরা ভাগটা পেলাম যে আস্তিক এবং নাস্তিক। যারা বেদের প্রামাণ্যে বিশ্বাসী নন, অর্থাৎ বেদকে যারা অভ্রান্ত বলে মানেন না, তাদেরকে নাস্তিক বলা হয়। তাহলে আমরা দেখলাম বেদকে যারা অভ্রান্ত বলে মানেন না তাদের আমরা বলছি নাস্তিক। এই নাস্তিক দর্শনের মধ্যে আমরা পাচ্ছি তিনজনকে। কি কি? চার্বাক, বৌদ্ধ এবং জৈন। এই তিনটে সম্প্রদায় হচ্ছে নাস্তিক সম্প্রদায়ভুক্ত। এই তিনটি সম্প্রদায় বেদে প্রামাণ্যকে স্বীকার করেন না। আর কি বলছে? এদেরকে আমরা অবৈদিক বলে উল্লেখ করতে পারি। এই তিনটে সম্প্রদায় বেদ বিরোধী রূপে গণ্য হলেও এদেরকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে এদেরকে আমরা অবৈদিক হিসাবে উল্লেখ করছি, কিন্তু এই তিনটে সম্প্রদায় বেদ বিরোধী রূপে গণ্য হলেও এদেরকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে চরমপন্থী নাস্তিক, একটা হচ্ছে নরমপন্থী নাস্তিক। চরমপন্থী নাস্তিক কারা? না, একমাত্র চার্বাক সম্প্রদায় হচ্ছে চরমপন্থী নাস্তিক দর্শন সম্প্রদায়। কারণ এই সম্প্রদায় চরমভাবে বেদের বিরোধিতা করেছে। চার্বাক দার্শনিকদের মতে বেদ অপৌরুষেয় নয়, অভ্রান্ত নয়। বেদ হচ্ছে ভণ্ড পুরোহিতদের স্বার্থ সিদ্ধির উপায় মাত্র, একে মান্যতা দেবার কোনো কারণ নেই। দেখো, চার্বাক দর্শন সম্প্রদায় কিন্তু বেদকে একেবারেই অস্বীকার করলো। চূড়ান্তভাবে তারা কিন্তু বেদের বিরোধিতা করেছে। নরমপন্থী নাস্তিকের মধ্যে আমরা কাকে পাচ্ছি? জৈন এবং বৌদ্ধ সম্প্রদায়কে। এই জৈন এবং বৌদ্ধ সম্প্রদায়ের দার্শনিকরা হচ্ছে নরমপন্থী দার্শনিক, নাস্তিক দর্শন। এই দুটো সম্প্রদায় বেদের প্রামাণ্যে বিশ্বাস না করলেও এরা কিন্তু বেদকে বিরোধিতা করেনি, বিরোধিতা থেকে এরা কিন্তু বিরত থেকেছে। এরা বেদকে না মানলেও কখনোই বেদকে হেয় প্রতিপন্ন করেনি বা অশ্রদ্ধা করেনি। তাছাড়া উল্লেখ করা যায় চার্বাক সম্প্রদায় জড়বাদী রূপে গণ্য হলেও বৌদ্ধ এবং জৈন সম্প্রদায় কিন্তু তা নয়। এই প্রসঙ্গে উল্লেখ করা যায় যে চার্বাকগণ কর্মবাদ এবং জন্মান্তরবাদকে অস্বীকার করলেও বৌদ্ধ এবং জৈনরা কিন্তু সেটা করছে না। সেই কারণে বলা হয় যে বৌদ্ধ এবং জৈন সম্প্রদায় নরমপন্থী নাস্তিক। চার্বাকগণ ইন্দ্রিয় সুখ তথা কামনাকে চরম পুরুষার্থ রূপে গণ্য করেছেন, কিন্তু বৌদ্ধ এবং জৈনরা মোক্ষকে পরম পুরুষার্থ রূপে গণ্য করেছেন। এখানে যে ভাগটা তোমরা দেখলে, একটা হচ্ছে চরমপন্থী নাস্তিক, যেখানে পাচ্ছি চার্বাককে। নরমপন্থী নাস্তিকের মধ্যে আমি দুটো দর্শন সম্প্রদায়কে পাচ্ছি, একটি হচ্ছে বৌদ্ধ দর্শন সম্প্রদায়, আরেকটি হচ্ছে জৈন দর্শন সম্প্রদায়। এই যে বৌদ্ধ দর্শন সম্প্রদায় এবং জৈন দর্শন সম্প্রদায়কে পেলাম, এরা কিন্তু বেদকে অশ্রদ্ধা করলো না। এরা কি করছে? যে এই সম্প্রদায় জড়বাদী রূপে গণ্য হলেও বৌদ্ধ এবং জৈন সম্প্রদায় তা নয়। এই প্রসঙ্গে উল্লেখ করতে হচ্ছে যে চার্বাকগণ কর্মবাদ এবং জন্মান্তরবাদকে অস্বীকার করেছেন। বৌদ্ধ এবং জৈনরা কিন্তু সেটা করেননি। দেখো পার্থক্যটা, চার্বাকগণ কর্মবাদ এবং জন্মান্তরবাদকে মানলেন না, কিন্তু বৌদ্ধ এবং জৈনরা সেটা মানলেন। এই কারণে বৌদ্ধ এবং জৈন সম্প্রদায় হলো নরমপন্থী নাস্তিক। এটা উল্লেখ করবে যে বৌদ্ধ এবং জৈন হচ্ছে নরমপন্থী নাস্তিক। চার্বাকগণ কিসের ওপরে জোর দিয়েছে? ইন্দ্রিয় সুখের ওপরে। ইন্দ্রিয় সুখ তথা কামকেই চরম পুরুষার্থ রূপে গণ্য করেছেন, কিন্তু বৌদ্ধ এবং জৈনরা মোক্ষকে পরম পুরুষার্থ রূপে গণ্য করেছেন। তাহলে বৌদ্ধ এবং জৈন দর্শনের মধ্যে আমি পাচ্ছি মোক্ষ হচ্ছে পরম পুরুষার্থ। এরপরে আমরা সরাসরি চলে আসব চার্বাক দর্শন সম্প্রদায় কি বলছে।
যে চার্বাক হচ্ছে আমাদের ভারতীয় দর্শনের মধ্যে চূড়ান্তভাবে নাস্তিক, মানে একটি মাত্র নাস্তিক দর্শন, মানে কি বলবো, বৌদ্ধ এবং জৈনদের থেকেও তারা চূড়ান্তভাবে চরমপন্থী। তা চার্বাকগণ কি বলছে, যে চার্বাকগণের উৎসটা কি? ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে চার্বাক দর্শন অন্যতম গুরুত্বপূর্ণ নাস্তিক দর্শন। আচ্ছা, এই দর্শনের মূল বা আদি কোনো প্রামাণ্য গ্রন্থ আমরা পাইনি। রামায়ণ, মহাভারত, প্রাচীন বৌদ্ধ সাহিত্যে চার্বাক মতের উল্লেখ পাওয়া গেছে। এছাড়া বার্ধস্পত্য সূত্র, তার সংক্ষিপ্ত ব্যাখ্যা, চার্বাক যষ্টি, মাধবাচার্য রচিত সর্বদর্শন সংগ্রহ, হরিভদ্রসূরি প্রণীত স্বরদর্শন সমুচ্চয়, বৌদ্ধ দার্শনিক শান্তিরক্ষিতের তত্ত্ব সংগ্রহ, এই সমস্ত গ্রন্থগুলোতে আমরা কিন্তু চার্বাক মতের বর্ণনা পাই। তাহলে চার্বাক মানে এর যে মূল গ্রন্থ সেটা আমরা সেভাবে পাচ্ছি না, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু চার্বাক মতের উল্লেখ পেয়েছি। রামায়ণ, মহাভারত, প্রাচীন বৌদ্ধ সাহিত্যে চার্বাক মতের উল্লেখ পেয়েছি। এছাড়াও বার্ধস্পত্র সূত্র এবং চার্বাক যষ্টি, মাধবাচার্য রচিত যে ব্যাখ্যা রয়েছে, সর্বদর্শন সংগ্রহ, হরিভদ্রসূরি প্রণীত স্বরদর্শন সমুচ্চয়, সেখানে কিন্তু আমরা চার্বাকদের কথা পেয়েছি। জয়রাশি ভট্টের তত্ত্বপল্লব সিংহ হলো চার্বাক দর্শনের অন্যতম গ্রন্থ। এই জায়গাটা একটু মাথায় রাখো, যে যেহেতু আমরা আউটলাইনটা পড়ছি, আমরা দর্শনগুলোকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, তো একটু নামগুলো, মানে নামগুলোর সঙ্গে একটু পরিচিত হওয়া, মানে কেউ জিজ্ঞাসা করলে আমি কিছুই বলতে পারলাম না বা জানি না, এই নামটা কোনোদিন শুনিনি, মানে এই জায়গা থেকে একটুখানি তোমাদের এর ভেতরে ঢোকায়, পরে যখন ফিলোসফি পড়বে তখন কিন্তু অনেক গভীরে ঢুকেই পড়বে। আচ্ছা, জয়রাশি ভট্টের তত্ত্বপল্লব সিংহ হচ্ছে চার্বাক দর্শনের অন্যতম গ্রন্থ। তাহলে চার্বাক দর্শনের উৎস সম্পর্কে আমরা কিছু জানলাম। এরপরে চলে আসবো চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতাকে। দেখবে আমরা যখন স্বরদর্শন অর্থাৎ আস্তিক দর্শনগুলো আলোচনা করেছিলাম, প্রত্যেকটা দর্শনে কিন্তু একজন করে প্রতিষ্ঠাতার নাম পেয়েছিলাম। একবার ঝালিয়ে নি বলি। ন্যায় দর্শনে মহর্ষি গৌতম, বৈশেষিক দর্শনে মহর্ষি কনাদ, সাংখ্য দর্শনে মহর্ষি কপিল, যোগ দর্শনে মহর্ষি পাতঞ্জল, এইভাবে আমরা কিন্তু পেয়েছি। বা চার্বাক দর্শনের ক্ষেত্রে দেখা যাচ্ছে চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা সম্পর্কে কিন্তু মতভেদ রয়েছে। অনেকের মতে দেবগুরু বৃহস্পতি হচ্ছেন চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা, আবার কেউ কেউ বলছে যে চার্বাক নামে একজন ঋষিকে এই দর্শনের প্রতিষ্ঠাতা বলা হয়েছে। আবার কোন কোন চার্বাক সম্প্রদায় তারা বলছে যে চর্ব ধাতু থেকে চার্বাক নামের উৎপত্তি হয়েছে। চর্ব শব্দের অর্থ হচ্ছে চর্বণ করা, এদিক থেকে এই চর্ব শব্দ থেকে চার্বাক নামের উৎপত্তি। আবার কারোর মতে চার্বাক কথাটি এসছে চারু এবং বাক, এই জায়গাটা লক্ষ্য করো, চার্বাক কথাটি এসছে চারু এবং বাক এই শব্দ দুটো থেকে। তাহলে একদল বলছে দেবগুরু বৃহস্পতি, কেউ বলছে চর্ব ধাতু থেকে, কেউ বলছে চারু এবং বাক এই দুটো শব্দ থেকে চার্বাক কথাটি এসেছে। চারু শব্দের অর্থ কি সুন্দর এবং বাক শব্দের অর্থ হচ্ছে কথা। এদিক থেকে বলছে যারা চার্বাক দর্শন, এই চারু এবং বাক এই যে দুটো শব্দ থেকে এলো, চারু শব্দের অর্থ সুন্দর, বাক শব্দের অর্থ হচ্ছে কথা, এদিক থেকে যাদের কথা বেশ সুন্দর এবং লোকপ্রিয় তারাই কিন্তু চার্বাক নামে পরিচিত। এই কারণে চার্বাক দর্শনকে কিন্তু লোকায়ত দর্শনও বলা হচ্ছে। আরো কারণে কি বলা হচ্ছে না, এই দর্শন সাধারণ মানুষের দৈনন্দিন বা লৌকিক জীবনের একমাত্র বক্তব্যকে তুলে ধরেছে। তাহলে আমরা দেখলাম কি, যে যাদের কথা সুন্দর বা লোকপ্রিয় তারাই চার্বাক নামে পরিচিত। চার্বাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হচ্ছে কেন না, এই দর্শনে সাধারণ মানুষের দৈনন্দিন বা লৌকিক জীবনের বক্তব্যকে তুলে ধরা হয়েছে। চার্বাকরা প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বা যথার্থ জ্ঞান লাভের উপায় বলেছেন। নোট করো এই লাইনটা, চার্বাকরা প্রত্যক্ষকেই কিন্তু একমাত্র প্রমাণ বা যথার্থ জ্ঞান লাভের উপায় বলেছেন। প্রত্যক্ষ ছাড়া আর কি কি, অনুমান, উপমান, শব্দ ইত্যাদি অন্য কোনো প্রমাণ তারা স্বীকার করেননি। তাহলে আমরা স্বরদর্শন যখন আস্তিক দর্শন সম্প্রদায় আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম ভারতীয় দর্শনে কিন্তু 6টা প্রমাণের কথা বলা হয়েছে। কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। এই একমাত্র এই নাস্তিক, চরম নাস্তিক সম্প্রদায় চার্বাককেই তুমি পেলে যে সে কিন্তু প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ হিসাবে গ্রহণ করেছে, উপমান, অনুমান, শব্দ কোনোটাকেই কিন্তু সে আর গ্রহণ করেনি বা স্বীকার করেনি। এরপরে আমরা যেটা দেখছি যে চার্বাকরা হচ্ছে বেদ বিরোধী।
চার্বাক দর্শন জড়বাদী এবং চরমপন্থী নাস্তিক দর্শন বেদের প্রামাণ্য সম্পর্কে তারা তীব্র ভাষায় সমালোচনা করেছেন। তাদের মতে বেদ অভ্রান্ত নয়, অপৌরুষেয় নয়, বেদ হচ্ছে ভণ্ড ধূর্ত ব্রাহ্মণদের নিজেদের স্বার্থ সিদ্ধির উপায়। চার্বাকরা ক্ষিতি, অপ, তেজ, মরু এই চারটে প্রত্যক্ষযোগ্য জড় মহাভূত থেকে আমাদের জড় জগৎ উৎপন্ন হয়। এই যে জড় জগৎ এবং চৈতন্যের ব্যাখ্যা তারা এইভাবে করলেন, কি থেকে না ক্ষিতি, অপ, তেজ, মরুত। দেখো এখানে উল্লেখযোগ্য একটা জিনিস, আমাদের পঞ্চ মহাভূত রয়েছে কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এখানে তুমি লক্ষ্য করো চার্বাকরা স্বীকার করলো কি না ক্ষিতি, অপ, তেজ, মরুত। দেখো আগের এখানে লেখা রয়েছে চার্বাকরা স্বীকার করলো ক্ষিতি, অপ, তেজ, মরুত এই চারটে মহাভূতকে কিন্তু চার্বাকরা স্বীকার করলো এবং তাদের মতে বলছে এই চারটে মহাভূত থেকেই আমাদের এই জড় জগৎ চৈতন্যের ব্যাখ্যা করলেন। তারা ঈশ্বর, আত্মা, পরলোক ইত্যাদি কোনো প্রত্যক্ষ অতীত বস্তু সত্তাকে তারা কিন্তু স্বীকার করলেন না। প্রত্যক্ষের মাধ্যমে যেটা পাওয়া যায় সেটাকেই তারা স্বীকার করলেন, তারপরে বাকি আর কিছুকে কিন্তু স্বীকার করলেন না। এই যে চার্বাকদের মূল বক্তব্যগুলো আমরা পেলাম, এই বক্তব্যের উপরে ভিত্তি করে চার্বাক দর্শনের মধ্যে কিন্তু তাদের তিনটে ভাগ হয়ে গেছে। কিভাবে বলছে? চার্বাকদের মধ্যে তিনটে শ্রেণী পাওয়া গেছে। তিনটে শ্রেণীর মধ্যে একটা হচ্ছে আদি চার্বাক, এরা সংশয়বাদী এবং বিতণ্ডাবাদী। এরা কোনো প্রকার প্রমাণ বা তত্ত্ব আলোচনার যথার্থতা মানেন না। এদের একমাত্র কাজ হচ্ছে পরের মত খণ্ডন করা। এদের কোনো সদর্থক দার্শনিক বক্তব্য নেই। এই শ্রেণীর চার্বাকরা নাস্তিক ছিলেন না, এরা প্রত্যক্ষের প্রামাণ্যতে বিশ্বাস করতেন না। এমনকি চার্বাক মতের আদি প্রবর্তক বৃহস্পতির উপদেশকেও তারা অস্বীকার করতেন। খুব অদ্ভুত একটা জায়গা। দেখো এই প্রথম যে ভাগটা আমরা পেলাম যে আদি চার্বাক যারা, এরা কিন্তু সবকিছুকেই অস্বীকার করেছেন, এমনকি বৃহস্পতির উপদেশকেও তারা অস্বীকার করেছেন। এরা হচ্ছে সংশয়বাদী এবং বিতণ্ডাবাদী। এরা কোনো প্রকার প্রমাণ তত্ত্ব বা আলোচনার যথার্থতা মানতে না। এদের একমাত্র কাজ হচ্ছে পরের মতকে কিভাবে খণ্ডন করব সেটা দেখা, কিন্তু এদের নিজেদের কোনো সদর্থক বক্তব্য কিন্তু তারা দিতেন না। এরপরে হচ্ছে ধূর্ত চার্বাক। ধূর্ত চার্বাক যারা, এরা কি বলছে? প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলে স্বীকার করেছেন। তাদের মতে কামনা বা সুখভোগ হচ্ছে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য বা পুরুষার্থ। এদের মতেও ঈশ্বর, পরলোক, পাপ, পুণ্য, জন্মান্তর বলে কিছু নেই। এই সম্প্রদায় চার্বাকরা প্রত্যক্ষ অতিরিক্ত আত্মা, ঈশ্বর, মোক্ষ, কর্মফল, জন্মান্তর, পাপ, পুণ্য, স্বর্গ, নরক এই সমস্ত অতীন্দ্রিয় ধারণার অস্তিত্ব স্বীকার করেন না। সাধারণভাবে চার্বাক বলতে ধূর্ত চার্বাকদের মতকেই বোঝায়। এই যে তিনটে শ্রেণী বিভাগের মধ্যে আদি চার্বাক, ধূর্ত চার্বাক, সুশিক্ষিত চার্বাক যেটা আমরা দেখলাম, সেখানে কিন্তু ধূর্ত চার্বাকদের কথাটাই আমরা বেশি দেখব। এরপরে আসছে সুশিক্ষিত চার্বাক। সুশিক্ষিত চার্বাকের মধ্যে কি পাওয়া যাচ্ছে? এদের মতে অর্থ এবং কামনা এই দুটো হচ্ছে পরম পুরুষার্থ। এরা প্রত্যক্ষ ছাড়া লৌকিক বা জাগতিক বিষয়ে অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেন। দেখো এখানে এরা প্রত্যক্ষ ছাড়া অস্বীকার করলেন হচ্ছে অনুমানকে, তাহলে একমাত্র আদি চার্বাক এখানে কিন্তু প্রত্যক্ষকে স্বীকার করলেন। ধূর্ত চার্বাকরাও প্রত্যক্ষের মধ্যে রয়েছেন। সুশিক্ষিত চার্বাক সম্প্রদায় কিন্তু চলে এলেন প্রত্যক্ষের সঙ্গে অনুমানকে মানলেন। আচ্ছা, পুরন্দর প্রমুখ সুশিক্ষিত চার্বাকরা অর্থশাস্ত্র, কামশাস্ত্র, আয়ুর্বেদ, দ্বন্দ্বনীতি প্রভৃতি লোকায়ত শাস্ত্রকে স্বীকার করেছেন। এরা জড়বাদী এবং বেদ বিরোধী, জগৎ স্রষ্টা হিসাবে ঈশ্বরকে স্বীকার করেন না। এরা ইন্দ্রিয়বাদী, প্রাণাত্মবাদী, মনাত্মবাদী এই শ্রেণীতে বিভক্ত ছিলেন। তোমার আউটলাইন হিসাবে মনে রাখতে হবে আদি চার্বাক, ধূর্ত চার্বাক, সুশিক্ষিত চার্বাক এই তিনটে হচ্ছে চার্বাকদের যে ভাগ রয়েছে সেটা দেখলাম। আর আদি চার্বাকরা হচ্ছে একেবারে সংশয়বাদী এবং বিতণ্ডাবাদী। তারা সকলের আলোচনাকে খণ্ডন করার চেষ্টা করেছেন এবং নিজেদের কোনো মত বক্তব্য ছিল না, প্রত্যক্ষই হচ্ছে ওরা স্বীকার করলেন। ধূর্ত চার্বাকদের ক্ষেত্রেও আমরা সেটা দেখলাম, এরা অতীন্দ্রিয় সত্তাকে স্বীকার করলেন না। কিন্তু সুশিক্ষিত চার্বাকদের মধ্যে আমরা দেখলাম একটু করে প্রত্যক্ষের পরে তারা কিন্তু অনুমানকেও স্বীকার করে নিলেন। আচ্ছা, এরপরে যে অংশতে আমরা যাব চার্বাক দর্শনের মধ্যে চার্বাক অধিবিদ্যা। চার্বাক অধিবিদ্যায় এইদের দেখো লক্ষ্য করে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ।
চার্বাক অধিবিদ্যার যে মূল বক্তব্য সেটা হচ্ছে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। চার্বাকদের এই জ্ঞানতাত্ত্বিক সিদ্ধান্ত থেকে তাদের অধিবিদ্যা নিঃসৃত হয়েছে। চার্বাকরা এই অধিবিদ্যায় কি করছে? আত্মা, পরলোক, পুনর্জন্ম, কর্মফল, স্বর্গ, নরক, পাপ পুণ্য এগুলো কিন্তু স্বীকার করেনি। চার্বাক মতে ক্ষিতি, অপ, তেজ, মরুত এই চারটি প্রত্যক্ষ গম্য জড় মহাভূত সৎ। লক্ষ্য করো, ক্ষিতি পৃথিবী, জল অপ, অগ্নি তেজ, বায়ু মরুত এই চারটি প্রত্যক্ষ গম্য জড় মহাভূত হচ্ছে সৎ। আকাশকে চার্বাকরা ভূত বলে স্বীকার করেন না, কেননা আকাশ প্রত্যক্ষ গ্রাহ্য নয়। প্রত্যক্ষভূত এই চারটি জড় মহাভূতের স্বভাবগত আকস্মিক সংমিশ্রণ থেকে সমস্ত জাগতিক বস্তুর উৎপত্তি হয়। এটাকেই বলা হচ্ছে চার্বাক জড়বাদ। তাহলে আমরা এখানে দেখলাম কি, চার্বাক জড়বাদে বলছে স্বভাবগত আকস্মিক সংমিশ্রণ। কার? না এই চারটে জড় মহাভূত থেকে। চারটে জড় মহাভূত কি? পৃথিবী বা ক্ষিতি, জল বা অপ, অগ্নি বা তেজ, বায়ু বা মরুত। তাহলে এই চারটে জড় মহাভূতের স্বভাবগত আকস্মিক সংমিশ্রণ থেকে সমস্ত জাগতিক বস্তুর উৎপত্তি হয়। এই মতবাদ হচ্ছে জড়বাদ নামে পরিচিত। চার্বাকরা কিন্তু জড়বাদী দর্শন। চার্বাকরা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেননি, কেননা ঈশ্বরের প্রত্যক্ষ হয় না। যেহেতু চার্বাকরা কার্যকারণ সম্বন্ধ স্বীকার করেন না এবং স্বভাববাদ এবং যদৃচ্ছাবাদ বা আকস্মিকতাবাদের সাহায্যে জাগতিক চারটি জড় মহাভূতের সংমিশ্রণ থেকে জগতের উৎপত্তি স্বীকার করেছেন, তাই জগতের নিমিত্ত কারণ হিসাবে ঈশ্বরের অস্তিত্ব তারা স্বীকার করেননি। দেখো এখানে ঈশ্বরের অস্তিত্ব তো তারা স্বীকার করলেন না, চার্বাকরা কার্যকারণ সম্বন্ধকেও স্বীকার করে না। তাহলে দেখলাম চার্বাকরা ঈশ্বরকে স্বীকার করছে না, কেননা ঈশ্বর প্রত্যক্ষ হয় না। কার্যকারণ সম্বন্ধকে স্বীকার করলেন না। স্বভাববাদ, যদৃচ্ছাবাদ এর সাহায্যে জাগতিক চারটি জড় মহাভূতের সংমিশ্রণ থেকে জগতের উৎপত্তি স্বীকার করেছেন। তাহলে বলছে এই যে চারটে মহাভূত রয়েছে আমার, পৃথিবী, জল, অগ্নি এবং বায়ু, এই চারটে জড় মহাভূত তাদের নিজেদের স্বভাব অনুযায়ী তারা কিন্তু এই জগৎকে সৃষ্টি করেছে। জগতের নিমিত্ত কারণ হিসাবে কিন্তু তারা ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেননি। চার্বাক মতে চিরন্তন দেহাতিরিক্ত আত্মা এরা স্বীকার করেনি। তারা মনে করে চৈতন্যের আধার রূপে আত্মার প্রত্যক্ষ হয় না। তাহলে চৈতন্যের আধার রূপে আত্মার প্রত্যক্ষ হয় না। বলছে পান, চুন, সুপারি, খয়ের দেখবে আলাদা আলাদা করে এদের কোনোটার মধ্যে কিন্তু লাল রং নেই, কিন্তু যখন আমরা এটাকে চর্বণ করি, চেবানো হয়, তখন কিন্তু এর থেকে লাল রঙের সৃষ্টি হয়। বলছে প্রত্যক্ষযোগ্য চারটি জড় মহাভূতের মধ্যে পৃথকভাবে কিন্তু চৈতন্য উপস্থিত নেই। তাহলে এদের মিশ্রণ থেকে জগতের সমস্ত বস্তু এবং চৈতন্যের উৎপত্তি হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে? না সেটা তারা নিজেদের স্বভাববশত এটা কিন্তু করছে। আচ্ছা, চার্বাক মতে দেহাতিরিক্ত আত্মা কোনো ক্ষেত্রে প্রত্যক্ষ করা যায় না। চৈতন্য দেহের অন্তর্গত, যেখানে চৈতন্য দেখা যায় সেখানেই তা দেহের অন্তর্গত, আবার যেখানে দেহ নেই সেখানে চৈতন্য নেই। চৈতন্য হচ্ছে দেহের ধর্ম। মৃত্যুকালে দেহের বিনাশ, চৈতন্যের বিনাশ ঘটলে, মানে যখন দেহের বিনাশ হচ্ছে, দেহের চৈতন্যের যখন বিনাশ হচ্ছে, চৈতন্য বিলুপ্ত হচ্ছে। দেহের বিনাশে চৈতন্যের অবস্থিতি অসম্ভব, তাই চার্বাক মতে চৈতন্য দেহের গুণ বা ধর্ম। একবার একটু দেখে নাও স্লাইডটা ভালো করে। একবার এই জায়গাটা লক্ষ্য করো যে চারটে, তাহলে এর মূল বক্তব্যটা কি? এই যে রয়েছে পৃথিবী, ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই চারটে জড় ভূতের মহাভূতের মধ্যে কিন্তু আলাদা আলাদা করে লাল রংটা নেই, কিন্তু যখন এই বলছে যে এদের সংমিশ্রণ থেকে, যখন বলছে এই যে পান, চুন, সুপারি, খয়ের এদের সংমিশ্রণ থেকে লাল রং উৎপন্ন হয়, ঠিক তেমন ভাবে এই চারটে জড় মহাভূতের মধ্যে থেকে, মানে তাদের এই সংমিশ্রণ থেকে কিন্তু এই জগতের উৎপত্তি হয়। তাহলে চার্বাক অধিবিদ্যায় কি বলা হচ্ছে সেটা আমরা দেখলাম। আর হচ্ছে চৈতন্য দেহের ধর্ম। মৃত্যুকালে দেহের চৈতন্যের বিনাশ ঘটলে চৈতন্য বিলুপ্ত হয়। দেহের বিনাশে চৈতন্যের অবস্থিতি অসম্ভব, তাই চার্বাক মতে চৈতন্য দেহের গুণ বা ধর্ম। আচ্ছা, পরের স্লাইডে দেখো
চারবাক দর্শনের ভাগটা আমি দেখিয়েছি আরেকবার, যে আদি চারবাক যেটা আমি বলেছিলাম, যে এরা সংশয়বাদী এবং বিতণ্ডাবাদী, এদের কোনো সদর্থক দার্শনিক বক্তব্য নেই। জাস্ট এই পয়েন্টগুলো মাথায় রাখলেই কিন্তু তোমার পড়াটা অনেকটা সহজ হয়ে যাবে, কেননা আমাদের এগুলো কিন্তু ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে। ধূর্ত চারবাক, এদের বক্তব্য কি ছিল? প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, কামনা বা সুখভোগ হচ্ছে মানুষের জীবনের লক্ষ্য। সুশিক্ষিত চারবাক সম্প্রদায় লৌকিক বা জাগতিক বিষয় অনুমান মানতেন, অর্থ এবং কামনা এই দুটিকেই পুরুষার্থ বলে মনে করেছেন। তাহলে এই যে চারবাক দর্শন পড়া হলো, এর থেকে আমি কি কি জিস্ট পেলাম? প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, এরা ঈশ্বর মানে না, দেহ অতিরিক্ত আত্মা মানে না, পুনর্জন্ম কর্মফল মানে না, এই কারণে এরা হচ্ছে জড়বাদী। চারবাক দার্শনিকগণ চারটে ভূতের কথা বলেছেন, কি কি? ক্ষিতি অব তেজ মোড়ক, এটা দিয়েই জগতের উৎপত্তি হচ্ছে। এই ভূত সম্পর্কিত যে মতবাদ তাদের রয়েছে সেটা ভূত চতুষ্টয়বাদ নামে পরিচিত। আর তাদের মতে চতুর্ভূতের স্বভাববশত কারণে সংমিশ্রণের ফলেই জগতের উৎপত্তি হচ্ছে, নিজ নিজ স্বভাব দিয়ে জগতের বিচিত্র জগতের বা বিচিত্র বস্তুর উৎপত্তি হচ্ছে, এই কারণে এরা হচ্ছে স্বভাববাদী। আর এই স্বভাববাদের অসঙ্গতি দূর করার জন্য পরবর্তীকালে চারবাক দর্শনের মধ্যে আরেকটি সম্প্রদায়কে আমরা পেয়েছি, যেটা হচ্ছে জগৎ সৃষ্টির ব্যাখ্যায় তারা হচ্ছে যদৃচ্ছবাদ প্রচার করেছেন। যদৃচ্ছবাদ অনুসারে জড় চতুর্ভূত নিজেদের খেয়াল খুশি মতো যদৃচ্ছভাবে মিলেমিশে চৈতন্যময় জীবদেহ বা আত্মাকে সৃষ্টি করেছে। জগতের সবকিছুই হচ্ছে আকস্মিক, সুতরাং প্রত্যক্ষগম্য চতুর্ভূত লক্ষ্যহীনভাবে যদৃচ্ছভাবে সম্পূর্ণ আকস্মিকভাবে পরস্পর মিলিত হয়ে জগতের উৎপত্তি ঘটিয়েছে। চারবাকদের এই মতবাদ যদৃচ্ছবাদ নামে পরিচিত। তাহলে তুমি চারবাক দর্শনের উৎস গ্রন্থ আমরা কিছু পাচ্ছি না, কার কার কথা পেলাম সেটা দেখব। এরপরে তুমি দেখবে হচ্ছে চারবাকদের শ্রেণীবিভাগ, তারপরে চারবাক অধিবিদ্যা, চারবাকদের সংক্ষেপে আমরা তিনটে যে ভাগ তার বক্তব্য দেখলাম, তারপরে আমরা জিস্ট আলোচনায় কি কি পেলাম সেটা একটু আলোচনা করেছি। প্রত্যক্ষই একমাত্র প্রমাণ একেবারে মনে রাখতে হবে, দেহ অতিরিক্ত আত্মা মানে না, ঈশ্বর মানে না, পুনর্জন্ম কর্মফল এগুলো মানে না, এরা হচ্ছে জড়বাদী। এরপরে আমরা চলে যাব জৈন দর্শন। তাহলে একটা দর্শন হিসাবে আমি পেয়েছিলাম হচ্ছে চারবাক, তাহলে চারবাককে পেয়েছি, এবার পাবো আমি হচ্ছে জৈন দর্শন। চারবাক তারপরে হচ্ছে জৈন, চারবাক আমার হয়ে গেছে, এরপরে যেটা আমি পড়ছি সেটা হচ্ছে জৈন দর্শন। জৈন দর্শনের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে পূর্বে জৈন দর্শনের আবির্ভাব ঘটে। এই দর্শনের কোনো একজন প্রতিষ্ঠাতা ছিলেন না, 24 জন তীর্থঙ্কর, এখানে তীর্থঙ্করের সংখ্যা দেখো 24 জন তীর্থঙ্কর বা সিদ্ধ পুরুষের উপদেশ থেকে জৈন ধর্ম ও দর্শনের সৃষ্টি। সর্বপ্রথম তীর্থঙ্কর হলেন ঋষভদেব এবং সর্বশেষ তীর্থঙ্কর হলেন বর্ধমান বা মহাবীর। জৈন দর্শন পড়ানোর সময় বলি, তোমরা ছোটবেলায় একটুখানি পড়েছো প্রতিবাদী আন্দোলন, যেখানে আমরা দেখেছি বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে দুটো দর্শন সম্প্রদায় উঠে এসেছিল, একটি হচ্ছে জৈন আর একটি হচ্ছে বৌদ্ধ। সেই জৈন দর্শন তোমরা এখন পড়ছো। তাহলে আমরা দেখলাম খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পূর্বে জৈন দর্শনের আবির্ভাব ঘটেছে। এই দর্শনে কোনো একজন প্রতিষ্ঠাতা ছিলেন না, 24 জন তীর্থঙ্কর বা সিদ্ধ পুরুষের উপদেশ থেকে জৈন ধর্ম এবং দর্শনের সৃষ্টি। সর্বপ্রথম তীর্থঙ্কর ঋষভদেব আর সর্বশেষ হচ্ছে বর্ধমান বা মহাবীর। তাহলে মোট কতজন আমরা তীর্থঙ্করের কথা পেয়েছি? সেটা হচ্ছে 24 জন। আচ্ছা, মূলত মহাবীরের দ্বারা প্রচারিত দর্শন এবং ধর্মমতকে জৈন দর্শন বলা হয়। মহাবীর ছিলেন বুদ্ধদেবের সমসাময়িক, তাদের তীর্থঙ্করদের জিন বলা হতো। নানা প্রকার যোগ অভ্যাসের দ্বারা সর্বপ্রথম কামনা বাসনা জয় করে যারা জিতেন্দ্রীয় হয়েছেন, মুক্তি লাভ করেছেন, তাদের জিন বলা হতো। জিন শব্দটির অর্থ হচ্ছে জয়ী। আচ্ছা, জিন শব্দটি থেকে জৈন কথাটির উৎপত্তি হয়েছে। তাহলে জৈন উৎপত্তি হলো কোন শব্দ থেকে? জিন। জৈনরা বিশ্বাস করেন ধর্মগুরু বা তীর্থঙ্করদের নির্দেশিত পথে চললে জীব মাত্রই সর্বজ্ঞ, শক্তিমান, মুক্ত এবং অখণ্ড শক্তির অধিকারী হবে। জৈনরা বেদ বিরোধী, কিন্তু বেদের প্রামাণ্য স্বীকার না করলেও এরা তীর্থঙ্করদের উপদেশগুলোকে প্রমাণ রূপে স্বীকার করেছেন। চারবাকরা যেমন
কোনো কিছুকেই মানেননি। সেখান থেকে জৈনদের বক্তব্য একটু আলাদা। তারা বেদের বিরোধী, কিন্তু তাদের যে তীর্থঙ্কর রয়েছে তাদের উপদেশগুলোকে কিন্তু এরা স্বীকার করেছে। আগম অর্থাৎ যে বেদ ছাড়াও তারা কিন্তু এই উপদেশগুলোকে স্বীকার করেছে। জৈনরা হচ্ছে নিরীশ্বরবাদী, অর্থাৎ জৈনরা ঈশ্বর স্বীকার করে না। তীর্থঙ্করদের, সিদ্ধ পুরুষদের কথা মনে করে তারা উপাসনা করছে, সিদ্ধ পুরুষদের মনে করে উপাসনা করেন। জৈন মতে তীর্থঙ্কররা পূর্বে বদ্ধ পুরুষ ছিলেন, কিন্তু নিজ সাধনা করে কর্মের বন্ধন থেকে তারা সম্পূর্ণ মুক্ত হয়েছেন এবং তারা মোক্ষ লাভ করেছেন, তাই এরা হচ্ছেন মুক্ত পুরুষ বা সিদ্ধ পুরুষ। প্রতিটি মানুষ, জৈনরা বিশ্বাস করে যে নিজ প্রচেষ্টায় তারা জিনদের প্রদর্শিত পথ অনুসরণ করে মোক্ষ বা মুক্তি লাভ করে। তাহলে জৈনদের বিশ্বাস হচ্ছে তারা তীর্থঙ্কর যারা রয়েছে তাদের যে কথা, তাদের যে পদ্ধতি, সেইটা যদি নিজে প্রচেষ্টার মধ্যে দিয়ে তারা সেই পথকে অনুসরণ করে তারা কিন্তু মুক্তি লাভ করতে পারবে। কেন মুক্তির কথা বলা হচ্ছে? আমাদের প্রত্যেকটা দর্শনের কিন্তু উদ্দেশ্য হচ্ছে মুক্তি লাভ করা, মোক্ষ লাভ করা। আচ্ছা, এর পরেরটাই এসো। জৈনদের দুটি সম্প্রদায় দেখা যায়, একটা হচ্ছে শ্বেতাম্বর, একটা হচ্ছে দিগম্বর। চার্বাকদের ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম তিনটে, এখানে দেখলাম দুটো, শ্বেতাম্বর আর হচ্ছে দিগম্বর। উভয় সম্প্রদায় তীর্থঙ্করদের উপদেশ মেনে চলেন, তবে ধর্মীয় আচার আচরণ মেনে চলার ব্যাপারে দিগম্বরগণ ছিলেন অত্যন্ত কঠোর, কিন্তু শ্বেতাম্বরগণ উদারপন্থী। দিগম্বর সম্প্রদায়ের মতে সন্ন্যাসীর কোনো প্রকার বস্তুর প্রতি আসক্তি থাকা উচিত নয়, সুতরাং তারা বস্ত্র পরিধান থেকে বিরত, কিন্তু শ্বেতাম্বর সম্প্রদায়ে তারা শ্বেত বস্ত্র পরিধান করেন। জৈন মতে প্রমা বা যথার্থ জ্ঞান 5 প্রকার, এইটা মাথায় রাখতে হবে তোমাকে। জৈন মতে প্রমা বা যথার্থ জ্ঞান 5 প্রকার। আর আগেরটা কি মনে রাখবে? জৈনদের দুটো সম্প্রদায়, একটা হচ্ছে শ্বেতাম্বর, একটা হচ্ছে দিগম্বর। তাহলে এই যে যথার্থ জ্ঞান 5 প্রকার, কি কি বলা হচ্ছে? মতি, শ্রুতি, অবধি, মন পর্যায় এবং কেবল। আমরা দেখলাম যে এখানে যথার্থ জ্ঞান 5 প্রকার কি কি রয়েছে? মতি, শ্রুতি, অবধি, মন পর্যায় এবং কেবল। জৈন মতে 2 প্রকার দ্রব্য আছে, একটা হচ্ছে অস্তিকায়, একটা হচ্ছে অনস্তিকায়। অস্তিকায় দ্রব্য এবং অনস্তিকায় দ্রব্য, বলছে অস্তিকায় দ্রব্য আবার 2 প্রকার, জীব আত্মা, জীব বা আত্মা, অজীব বা জড়। আচ্ছা, এখানে আর কিছু দেখার দরকার নেই তোমার। আর একটা জিনিস মনে রাখতে হবে, ক্ষিতি, অব, তেজ, মরুত, এই সকল জড়দ্রব্যের আকারহীন সূক্ষ্ম অবস্থাকে বলা হচ্ছে জড় বা পুদ্গল। আচ্ছা, জৈনদের এই যে অংশটা বললাম, এখানের থেকে আমার হাইলাইট করার জায়গাগুলো, দুটি সম্প্রদায় শ্বেতাম্বর, দিগম্বর। জৈন মতে প্রমা বা যথার্থ জ্ঞান হচ্ছে 5 প্রকার, কি কি? মতি, শ্রুতি, অবধি, মন পর্যায় এবং কেবল। আর জৈন মতে 2 প্রকার দ্রব্য রয়েছে, অস্তিকায় আর একটা হচ্ছে অনস্তিকায়। অস্তিকায় দ্রব্য আবার 2 প্রকার, জীব আর হচ্ছে অজীব। এইটুকু জিনিসকে মনে রাখো। আর ক্ষিতি, অব, তেজ ও মরু, এই যে সকল জড়দ্রব্যের আকারহীন যে সূক্ষ্ম অবস্থা তাকে বলা হচ্ছে জড় বা পুদ্গল। এরপরে চলে যাচ্ছি আমরা। জৈনরা বেদ বিরোধী, কিন্তু জৈন দার্শনিকগণ আত্মার অস্তিত্বে বিশ্বাসী। জৈনরা বেদ বিরোধী, আচ্ছা, ফলে নাস্তিক, আর এরা আত্মার অস্তিত্বে বিশ্বাসী। এদের মতে আত্মা নিত্য, অপরিণামী, আত্মা সংখ্যায় বহু। আত্মা যেমন মানুষের মধ্যে রয়েছে, সেরকম মনুষ্যতর প্রাণী, উদ্ভিদ, এমনকি ধূলিকণার মধ্যেও আত্মা আছে বলে তারা মনে করে। এখান থেকে এইটা একটু মনে রাখবে, জৈনরা বেদ বিরোধী হলেও নাস্তিক, এরা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে। নাস্তিক হলেও কিন্তু এরা আত্মার অস্তিত্বে বিশ্বাস করছে। আত্মা স্বরূপত অনন্ত জ্ঞান, অনন্ত শক্তি এবং অনন্ত আনন্দের অধিকারী, কিন্তু কর্মদোষে আত্মার এইসব ধর্ম প্রকাশ পায় না, কর্মের জন্যই আত্মার বন্ধন দশা। আর কি দেখলাম আমরা? যে আমাদের তীর্থঙ্করদের উপদেশ মতো জীবন নির্বাহের মাধ্যমে সম্যক চরিত্র গঠনের দ্বারা জীব তার বন্ধন দশা থেকে মুক্ত হতে পারে। এইখানে উল্লেখযোগ্য যে তীর্থঙ্করদের উপদেশ মতো জীব যদি নিজের চরিত্রকে গঠন করে তখন কিন্তু সে বন্ধন দশা থেকে মুক্ত হতে পারবে।
জৈনরা এখানে পঞ্চ মহাব্রতের কথা বলেছেন। পঞ্চ মহাব্রত কি কি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ, এগুলো কিন্তু মেনে চলতে হবে। সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র, এই তিনটে গুণ জৈন দর্শনে ত্রিরত্ন নামে পরিচিত। তোমাকে মনে রাখতে হবে, যেহেতু আমাদের প্রশ্ন কিন্তু ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ, সেখানে ছোট ছোট এই অংশগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে পঞ্চ মহাব্রত কি কি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। আর ত্রিরত্ন কি? সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র। এগুলো অনুশীলনের ফলে কামনা বাসনা নিয়ন্ত্রিত হয়। যে কর্ম আত্মাকে পুদ্গল বা জড়বস্তুতে আবদ্ধ করে তা দূরীভূত হয়, ফলে আত্মা মুক্তি লাভ করে। জৈন দর্শনে তিনটে প্রমাণ স্বীকার করা হয়েছে। কি কি? প্রত্যক্ষ, অনুমান, শব্দ। তাহলে মনে রাখো, জৈন দর্শনে তিনটে প্রমাণ স্বীকার করা হয়েছে। চার্বাক দর্শনে একটি, প্রত্যক্ষ, আর জৈন দর্শনে দেখলাম তিনটে, প্রত্যক্ষ, অনুমান, শব্দ। জৈন মতে জগৎ ব্যাপারে কোনো অভিমতকে যেমন সম্পূর্ণ সত্য বলা যায় না, তেমনি সম্পূর্ণ মিথ্যাও বলা যায় না। তাহলে জগৎ সম্পর্কে সব বক্তব্যকে সত্যও বলতে পারছো না, সবগুলোকে মিথ্যাও বলতে পারছো না। এই প্রতিটা মতবাদ আংশিক সত্য, পূর্ণ সত্য নয়। এই জন্য জৈনদের তত্ত্ববিদ্যা অনেকান্তবাদ নামে পরিচিত। তাহলে আমরা দেখলাম এখানে জৈন দর্শন বেদ বিরোধী হলেও নাস্তিক, কিন্তু এরা কিন্তু আত্মার অস্তিত্বে বিশ্বাসী। আর কি দেখলাম? আত্মা নিত্য, অপরিণামী, সংখ্যায় বহু, এবং এই আত্মা যেমন মানুষের মধ্যে আছে সেরকম মনুষ্যতর প্রাণী, উদ্ভিদ, এমনকি ধূলিকণার মধ্যেও আত্মা আছে বলে তারা স্বীকার করে। এদের কাছে আত্মা হচ্ছে অনন্ত জ্ঞান, অনন্ত শক্তি এবং অনন্ত আনন্দের অধিকারী। কর্মের জন্যই আত্মার বন্ধন দশা। তাহলে কর্ম থেকে আমরা মুক্তি পাবো কি করে? জৈন দর্শন বলছে আমাকে, তীর্থঙ্করদের উপদেশ মতো জীবনটাকে তুমি নির্বাহ করো, তাহলে তোমার সম্যক চরিত্র যদি গঠন হয় তাদের উপদেশ মতো, তখন কিন্তু জীব তার বন্ধন দশা থেকে মুক্ত হবে। এখানে পড়তে গিয়ে আমরা দেখলাম সম্যক চরিত্র লাভের জন্য তারা পঞ্চ মহাব্রতের কথা বললেন। কি কি পঞ্চ মহাব্রত? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। এরপরেও তারা বললেন সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র, এই তিনটে গুণ কিন্তু ত্রিরত্নের সমতুল্য, এবং এগুলো অনুশীলনের মধ্যে দিয়ে মানুষ কিন্তু নিজেকে উন্নত করতে পারে এবং জড় বস্তুর মানে আমাদের আত্মা মুক্তি লাভ করতে পারে। আর তিনটে প্রমাণকে এরা স্বীকার করলেন, প্রত্যক্ষ, অনুমান, শব্দ। আর জৈনদের মতবাদে বলছে কোনো অভিমতই হচ্ছে জগতের ব্যাপারে সম্পূর্ণ সত্যও বলা যায় না, সম্পূর্ণ মিথ্যাও বলা যায় না। এই মতবাদ আংশিক সত্য, পূর্ণ সত্য নয়, সেই জন্য এটি অনেকান্তবাদ নামে পরিচিত। আচ্ছা, এরপরে আমরা চলে যাব বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি নাস্তিক দর্শন বৌদ্ধ দর্শন। গৌতম বুদ্ধ হচ্ছেন এই দর্শনের প্রতিষ্ঠাতা। এখানে একটু উল্লেখ করি, আমরা যে স্বরদর্শন পড়েছিলাম, প্রথম পড়েছিলাম হচ্ছে আস্তিক দর্শন হিসাবে ন্যায় দর্শন। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম, আর বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ। এটাকে গুলিয়ে ফেলো না, মানে অনেক অভিজ্ঞতা অনুসারে দেখেছি ছেলে মেয়েদের কাছে এটা ভীষণভাবে গুলিয়ে যায়। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ লিখে দিয়ে বসে রইল, কিন্তু একটুখানি মাথায় রাখো ঠিক করে। আচ্ছা, যাই হোক, বুদ্ধদেব হচ্ছেন মহাবীরের সমসাময়িক। বৌদ্ধ দর্শনের মূল ভিত্তি বুদ্ধদেবের বাণী। প্রধান আলোচ্য বিষয় মানুষের দৈনন্দিন জীবনের দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণের মুক্তি। আমাদের ভারতীয় দর্শনের এটাই কিন্তু একটা উদ্দেশ্য, যে আমাদের যে দুঃখ রয়েছে, দুঃখের হাত থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করব, দুঃখ নিবৃত্তির উপায়, এটাই কিন্তু প্রত্যেকটা দর্শনের উদ্দেশ্য। এবং এখানেও বৌদ্ধ দর্শনেরও মূল ভিত্তি বুদ্ধদেবের বাণী, এবং এর আলোচ্য বিষয় মানুষের দৈনন্দিন জীবনে দুঃখ দুর্দশা থেকে কিভাবে মুক্তি পাবে। তাহলে এইটা নিয়েই কিন্তু বুদ্ধদেবের যে বৌদ্ধ দর্শন সেটা কিন্তু আলোচিত হয়েছে। আচ্ছা, উৎস কি? নির্বাণ লাভের পর তার শিষ্যরা তার বাণীকে গ্রন্থের আকারে পালি ভাষায় লিপিবদ্ধ করেন। এই জায়গাগুলো একটু মনে রাখো। পালি ভাষায় বুদ্ধদেবের নির্বাণ লাভের পর যে তার বাণী, সেটাকে বইয়ের মধ্যে পালি ভাষায় লিপিবদ্ধ করা হলো, সেইগুলোকে বলা হচ্ছে পিটক। তাহলে এই পিটক সংখ্যায় তিনটি। কি কি?
যে একটি হচ্ছে বিনয় পিটক, একটি হচ্ছে সুত্ত পিটক, একটি হচ্ছে অভিধর্ম পিটক। এই তিনটে পিটককে একসঙ্গে বলা হচ্ছে ত্রিপিটক। তাহলে আমরা দেখলাম যে পিটক সংখ্যায় তিনটি, বিনয় পিটক, সুত্ত পিটক, অভিধর্ম পিটক, এই তিনটে একসঙ্গে ত্রিপিটক নামে পরিচিত। এবং এটি কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। এখানে কি রয়েছে? বুদ্ধদেবের উপদেশ, ভাষণ, শিষ্যদের সঙ্গে কথোপকথন। সুত্ত পিটকে রয়েছে বৌদ্ধ ভিক্ষু এবং ভিক্ষুণীদের দৈনন্দিন আচার ব্যবহার সম্পর্কে নিয়মাবলী রয়েছে বিনয় পিটকে। অভিধর্ম পিটকে রয়েছে প্রাচীন বৌদ্ধ দর্শনের, বৌদ্ধ ধর্ম দর্শনের কথা এখানে বলা রয়েছে। তাহলে বৌদ্ধ দর্শন একটি নরমপন্থী আস্তিক দর্শন। এটা উল্লেখযোগ্য যে নরমপন্থী আস্তিক দর্শন। 4 ভাগ কিন্তু চরমপন্থী, বৌদ্ধ আর জৈন হচ্ছে নরমপন্থী আস্তিক দর্শন। এরপরে দেখো ত্রিপিটক, যেটা আমি বলেছিলাম, সেই ত্রিপিটকের ভাগটা দেখানো হচ্ছে। একটা হচ্ছে সুত্ত পিটক, বুদ্ধদেবের উপদেশ, ভাষণ এবং শিষ্যদের সঙ্গে কথোপকথন রয়েছে। বিনয় পিটকে কি রয়েছে? বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুণীদের দৈনন্দিন আচার ব্যবহার সম্পর্কে নিয়মাবলী। অভিধর্ম পিটকে কি রয়েছে? প্রাচীন বৌদ্ধ ধর্মের কথা এখানে রয়েছে। তাহলে তিনটে একসঙ্গে ত্রিপিটকের মধ্যে রয়েছে। এর ভাষা হচ্ছে কি না, এর ভাষা হচ্ছে পালি ভাষায় লেখা। বুদ্ধদেবের মৃত্যুর পর বৌদ্ধ দর্শন দার্শনিক বক্তব্যকে কেন্দ্র করে নানা ভাগে বিভক্ত হয়ে পড়েছে। আমরা মূলত 4টি ভাগ এখানে দেখতে পাই। একটি হচ্ছে বৈভাষিক ও সৌতান্ত্রিক, এরা হচ্ছে বস্তুবাদী বৌদ্ধ সম্প্রদায়। যোগাচার বিজ্ঞানবাদ এবং মাধ্যমিক শূন্যবাদ, এরা হচ্ছে ভাববাদী সম্প্রদায়। বস্তুবাদীরা হীনযান এবং ভাববাদীরা মহাযান নামে পরিচিত। এটাকে আমি ছকের সাহায্যে দেখানোর চেষ্টা করছি, একটু দেখো। তার আগে একবার বলে নিই আমি, এই ভগবান বুদ্ধদেবের মৃত্যুর পর বৌদ্ধ দার্শনিকদের যে বক্তব্য, সেটাকে কেন্দ্র করে কিন্তু নানা ভাগ হয়ে পড়েছে। আমরা মূলত 4টে ভাগ লক্ষ্য করছি। 4টে ভাগের মধ্যে এদের মধ্যে বৈভাষিক সৌতান্ত্রিক হচ্ছে বস্তুবাদী বৌদ্ধ সম্প্রদায়, যোগাচার বিজ্ঞানবাদ এবং মাধ্যমিক শূন্যবাদ হচ্ছে ভাববাদী সম্প্রদায়, বস্তুবাদীরা হচ্ছে হীনযান, ভাববাদীরা হচ্ছে মহাযান। তাহলে বস্তুবাদী হচ্ছে সৌতান্ত্রিক আর বৈভাষিক, এরা হীনযান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। ভাববাদীরা হচ্ছে মহাযান, এই যোগাচার বিজ্ঞানবাদ এবং মাধ্যমিক শূন্যবাদ, এরা হচ্ছে মহাযান সম্প্রদায় অন্তর্ভুক্ত। একটু ছকের সাহায্যে আমি দেখাচ্ছি, একটু দেখো। দেখো এখানে বৌদ্ধ দর্শন এই যে ভাগটা হয়েছে, একটা মহাযান, একটা হচ্ছে হীনযান। মহাযানদের বৈশিষ্ট্যগুলো কি? এরা ভাববাদী, এরা সকলের মুক্তির ভাবনা ভাবেন, এদের মূল গ্রন্থ সংস্কৃত ভাষায় রচিত, এদের উদিচ্চ বৌদ্ধ ধর্ম বলা হচ্ছে। আচ্ছা, এদের মধ্যে আমরা কাকে কাকে পাচ্ছি? মাধ্যমিক শূন্যবাদকে পাচ্ছি, যোগাচার বিজ্ঞানবাদকে পাচ্ছি। তাহলে মাধ্যমিক শূন্যবাদ এর প্রবক্তা হচ্ছেন নাগার্জুন। এই মতের অন্য সমর্থকরা হচ্ছেন কি কি? নামগুলো দেয়া আছে: আর্যদেব, বৌদ্ধপালিত, ভাব বিবেক, চন্দ্রকীর্তি। শূন্যবাদ অনুসারে শূন্য বলতে আপেক্ষিক এবং নিরপেক্ষকে, সংসার এবং নির্বাণকে বোঝানো হয়েছে। নাগার্জুনের মতে 2 প্রকার সত্য রয়েছে, একটা সংবৃত্তি সত্য, পারমার্থিক সত্য। তুমি শুধু এইটুকু মনে রাখো, মাধ্যমিক শূন্যবাদ আর নাগার্জুন হচ্ছেন এই মতের প্রবর্তক। যোগাচার বিজ্ঞানবাদ কি বলছে? এদের মতে বিজ্ঞান, বিজ্ঞপ্তি বা জ্ঞান সত্য, একমাত্র সত্য। মৈত্রেয় নাথ হচ্ছে এই মতবাদের প্রবর্তক। তাহলে শূন্যবাদের প্রবর্তক হচ্ছে নাগার্জুন। আর এখানে চলে এসো, এই মতবাদের প্রবক্তা হচ্ছেন মৈত্রেয় নাথ। তোমাকে এগুলো মনে রাখতে হবে। বসু বন্ধু তার মতকে বিজ্ঞানবাদ বলেন। এই লাইনটা একটু দেখে রেখো। এখানে বিজ্ঞানের 2টি রূপের কথা বলা হয়েছে, একটা হচ্ছে আলয় বিজ্ঞান, একটা হচ্ছে প্রবৃত্তি বিজ্ঞান। আলয় বিজ্ঞানের কথা এবং প্রবৃত্তি বিজ্ঞানের কথা কিসে বলা হচ্ছে? না, বৌদ্ধ দর্শনে বলা হচ্ছে। এই আলয় বিজ্ঞানটা কিন্তু বৌদ্ধ ধর্মের সঙ্গে সংযুক্ত। এরপরে চলে এসো হীনযান যারা, এরা হচ্ছে বস্তুবাদী, নিজেদের মুক্তির কথা ভাবেন, এদের মূল গ্রন্থ পালি ভাষায় রচিত। দেখো এটা পালি ভাষা, আর এটা কিন্তু হচ্ছে সংস্কৃত ভাষা। এরা দক্ষিণী বৌদ্ধ। বৈভাষিক, এরা অভিধর্ম পিটকের বিভাষা নামক ভাষ্যের অনুসারে, এই বিভাষা নাম থেকেই কিন্তু বৈভাষিকটা এসছে। আচার্য বসুবন্ধুর অভিধর্মকোশ এই দর্শনের মূল গ্রন্থ, এটা মনে রাখো। বসুমিত্র, ধর্মত্রাত, ঘোষক প্রমুখ এই মতের সমর্থক, এরা বাহ্য প্রত্যক্ষবাদী।
এটা মাথায় রাখো। বৈভাষিক দর্শন হচ্ছে বাহ্য প্রত্যক্ষবাদী। তাহলে বৈভাষিক এখানে পেলাম হচ্ছে বিভাষা থেকে এসছে, আর অভিধর্ম কোষ হচ্ছে এই দর্শনের মূল গ্রন্থ, এরা বাহ্য প্রত্যক্ষবাদী। এবার সৌতান্ত্রিক, এটা কি থেকে এসছে? সুত্ত পিটক থেকে এসছে। কুমারলব্ধ এই মতের প্রতিষ্ঠাতা, হরিবর্মন যশোমিত্র এই মতের সমর্থক, এরা বাহ্য অনুমেয়বাদী। তাহলে বৈভাষিক হচ্ছে বাহ্য প্রত্যক্ষবাদী, বাহ্য প্রত্যক্ষবাদী, আর এরা হচ্ছে বাহ্য অনুমেয়বাদী। তোমাকে এই জায়গাগুলো যেগুলো আমি হাইলাইট করলাম এটাই মনে রাখতে হবে। তাহলে বৌদ্ধ দর্শনের ভাগটা দুটো, হীনযান মহাযান। মহাযান ভাববাদী এরা, আর ওরা হচ্ছে বস্তুবাদী। মহাযানের মধ্যে পাচ্ছি মাধ্যমিক শূন্যবাদ, প্রবক্তা হচ্ছেন বা প্রধান প্রচারক হচ্ছেন নাগার্জুন। আরেকটি হচ্ছে যোগাচার বা বিজ্ঞানবাদ, যে যার প্রচারক হচ্ছেন বা প্রতিষ্ঠাতা বলতে পারো মৈত্রেয়নাথ। এখানে আলয় বিজ্ঞানের কথাও রয়েছে। হীনযান এরা বস্তুবাদী, এতে মূল গ্রন্থ পালি ভাষায় লেখা। এখানে পাচ্ছি বৈভাষিক এবং সৌতান্ত্রিক সম্প্রদায়কে। বৈভাষিকরা বাহ্য প্রত্যক্ষবাদী, সৌতান্ত্রিকরা বাহ্য অনুমেয়বাদী। এদের মূল গ্রন্থ যেটা অভিধর্ম পিটক থেকে আসছে, এটা হচ্ছে সুত্ত পিটক থেকে আসছে। এইটুকু মনে রাখলেই তোমাদের হবে। আচ্ছা, বৌদ্ধ দর্শনের আরেকটি উল্লেখযোগ্য জায়গা, এটা হচ্ছে চারটি আর্য সত্য। বৌদ্ধ দর্শনের এই যে চারটি আর্য সত্য, কি কি? সর্বম দুঃখম, সবকিছুই দুঃখময়। 2 নম্বর, দুঃখ সমুদয় বা দুঃখের কারণ আছে। 3 নম্বর, দুঃখ নিরোধ সম্ভব বা দুঃখ নিরোধের উপায় রয়েছে। এই চারটে আর্য সত্য বৌদ্ধ দর্শনে চত্বারি আর্য সত্যানি নামে পরিচিত। বৌদ্ধ দর্শনের এই চারটি সত্যের মধ্যে দিয়ে দ্বিতীয় আর্য সত্যে দুঃখের একটি কার্যকারণ শৃঙ্খলের কথা বলা রয়েছে। তাহলে দ্বিতীয় আর্য সত্যে এই যে কারণ রয়েছে বললো, এখানে একটি কার্যকারণ শৃঙ্খলের কথা কিন্তু দ্বিতীয় আর্য সত্যে বলা হলো। দুঃখ দূর করার জন্য অবিদ্যা থেকে শুরু করে সংস্কার, চেতনা, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, পুনর্জন্ম, জরা এবং মরণ, এই দ্বাদশ নিদানের উল্লেখ করা হয়েছে। উল্লেখ দেখো এখানে দ্বাদশ নিদান কি বলছে? দুঃখ দূর করার জন্য অবিদ্যা থেকে শুরু করে কি কি রয়েছে আমার এখানে? তাহলে দুঃখের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বা দুঃখ দূর করার জন্য অবিদ্যা, সংস্কার, চেতনা, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জাতি, জরা, মরণ, এই 12টা নিদানের উল্লেখ করা রয়েছে। বৌদ্ধ মত এই কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ, যা একদিকে কারণ অন্যদিকে কার্য। বৌদ্ধ দর্শনের পরিভাষায় একে বলা হয় প্রতীত্য সমুৎপাদ তত্ত্ব। বুদ্ধদেবের মতে এই অবিদ্যা থেকে অন্য নিদানগুলি উদ্ভূত হয়ে ভব চক্র বা অস্তিত্বের বৃত্তকে বারবার আবর্তিত করেছে। আরেকবার বলি, চারটে আর্য সত্য, চত্বারি আর্য সত্যানি, সর্বম দুঃখম, দুঃখ সমুদায়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায় রয়েছে। দ্বিতীয় আর্য সত্যটা আমার কার্যকারণ শৃঙ্খলের কথা বলা হচ্ছে, দ্বাদশ নিদানের কথা। সেখানে কি কি রয়েছে দ্বাদশ নিদান এখানে বলে দেওয়া আছে। আর বলছে যে এই কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ, যা একদিকে কারণ তা অন্যদিকে কার্য। বৌদ্ধ দর্শনের পরিভাষায় একে বলা হচ্ছে প্রতীত্য সমুৎপাদ তত্ত্ব। আচ্ছা, এবার দ্বাদশ নিদানটা এখানে দেখানো হয়েছে, একটু দেখে নাও ছকের সাহায্যে। দ্বাদশ নিদানে তোমার অতীত জীবন, বর্তমান জীবন, ভবিষ্যৎ জীবন। অতীত জীবনে রয়েছে অবিদ্যা আর হচ্ছে সংস্কার, অবিদ্যা রয়েছে, সংস্কার রয়েছে। বর্তমান জীবনে কি রয়েছে? চেতনা বা বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান। ভবিষ্যৎ জীবনে রয়েছে ভব, জাতি, জরা, মরণ। তাহলে কটা হলো? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই 12টা হচ্ছে দ্বাদশ নিদান নামে পরিচিত বৌদ্ধ দর্শনের। বৌদ্ধ দর্শনের তৃতীয় আর্য সত্য, তাহলে এটা আমরা পড়লাম কি দ্বিতীয় আর্য সত্য থেকে। তৃতীয় আর্য সত্য অনুসারে অবিদ্যার বিনাশে দুঃখেরও বিনাশ হবে। তাহলে অবিদ্যার বিনাশ হলে দুঃখেরও বিনাশ হবে। এই অবিদ্যার বিনাশ ঘটলে পরম্পরাগতভাবে জরা, মরণ, দুঃখের নিবৃত্তি হবে।
বৌদ্ধ দর্শনে দুঃখ নিরোধের প্রকৃত অবস্থাটিকে বলা হয়েছে নির্বাণ। তাহলে যখন তুমি দুঃখের হাত থেকে মুক্তি লাভ করছো তখন তাকে বলা হচ্ছে নির্বাণ। নির্বাণ প্রাপ্ত ব্যক্তিকে বলা হয়েছে অহর্ত। অহর্ত শব্দের অর্থ হচ্ছে পূজনীয় ব্যক্তি। তাহলে বৌদ্ধ দর্শনে দুঃখের হাত থেকে মুক্তিকে বলা হয়েছে নির্বাণ, এবং নির্বাণ প্রাপ্ত ব্যক্তিকে বলা হচ্ছে অহৎ, আর অহৎ শব্দের অর্থ হচ্ছে পূজনীয় ব্যক্তি। দ্বাদশ নিদান ছকের সাহায্যে দেখানো হলো। এরপরে এই যে নির্বাণের কথা বললাম, তাহলে নির্বাণের বৈশিষ্ট্যটা কি? নির্বাণ কি? নির্বাণ হচ্ছে চিরকালীন অবলুপ্তি। নির্বাণ হলো এক শাশ্বত আনন্দময় অবস্থা। নির্বাণ হলো এক শাশ্বত অপরিবর্তনীয় অবস্থা। নির্বাণ হলো অবর্ণনীয় বা অনির্বচনীয় অবস্থা। তাহলে বৌদ্ধ দর্শনের এই যে নির্বাণের বৈশিষ্ট্যগুলো, এটা একটু তোমরা মনে রাখবে। তাহলে নির্বাণটা হচ্ছে কিন্তু দুঃখের চিরকালীন মুক্তি, সেটা হচ্ছে বৌদ্ধ দর্শনের নির্বাণ। এই যে টার্মগুলো, এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। আর চতুর্থ আর্য সত্য থেকে দুঃখ নিবৃত্তির জন্য 8টি পথের কথা বলা হয়েছে, যেটা আমাদের দর্শনে পরিচিত হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। অষ্টাঙ্গিক মার্গর মধ্যে কি কি বলছে? সম্যক দৃষ্টি, সম্যক বাক, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এই 8টা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। এরপরে আমরা একটি ছকের সাহায্যে অষ্টাঙ্গিক মার্গটাকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, অষ্টাঙ্গিক মার্গের মধ্যে এখানে দেখা রয়েছে যে সম্যক প্রজ্ঞার মধ্যে কি কি পড়ছে? সম্যক দৃষ্টি কি কি হতে পারে? কায়িক, বাচিক, মানসিক। সম্যক সংকল্প কি কি হতে পারে? অহিংসা, চুরি না করা, মধুর ভাষণ, লোভহীনতা, এগুলো রয়েছে। সম্যক শীলের মধ্যে কি বলছে? সম্যক বাক, সেখানে কি বলছে? মিথ্যে কথা না বলা, পরনিন্দা, কটুবাক্য, এগুলোকে সব ত্যাগ করা। সম্যক কর্মের মধ্যে অহিংসা, চুরি না করা, ব্যভিচারহীনতা, এগুলো কর্ম। সম্যক জীবিকার মধ্যে অসৎ কর্মপন্থা ত্যাগকে সম্যক জীবিকা বলছে। সম্যক প্রযত্নের মধ্যে কি বলছে? ব্যায়াম, ইন্দ্রিয় সংযম, কুচিন্তা, এগুলো সব ত্যাগ করতে হবে। সম্যক স্মৃতি, না কায়, বেদনা, চিত্ত, মনের ধর্মের সঠিক স্থিতি থাকবে। আর সম্যক সমাধি হচ্ছে চিত্রের একাগ্রতা। এগুলো বইতে আছে, ছবিগুলো তোমরা পেয়ে যাবে, একটু দেখে নেবে। তাহলে অষ্টাঙ্গিক মার্গের মধ্যে আমরা যেটা পেয়েছিলাম সেটা দেখলাম। এরপরে চলে আসছি বুদ্ধদেবের এই যে দর্শন আমরা পড়ছি, তার মধ্যে যে নীতিশাস্ত্র রয়েছে সেটা কতগুলো তত্ত্বের ওপরে নির্ভরশীল। সেটা কি? 1 নম্বরে হচ্ছে প্রতীত্য সমুৎপাদ নীতি, কর্মবাদ 2 নম্বর, 3 নম্বরে অনিত্যবাদ, 4 নম্বরে হচ্ছে নৈরাত্যবাদ। প্রতীত্য সমুৎপাদবাদ কথাটির আক্ষরিক অর্থ কোনো কিছুকে অবলম্বন করে বা প্রাপ্ত হয়ে কোনো কিছুর উৎপত্তি ঘটা, অর্থাৎ কারণকে অবলম্বন করে কার্যের উৎপত্তি ঘটা। বুদ্ধদেবের মতে এই জগৎ সংসারে বিনা কারণে আকস্মিকভাবে কোনো কিছু হতে পারে না। প্রত্যেক ঘটনার উৎপত্তি তার পূর্ববর্তী ঘটনার উপর নির্ভরশীল। অর্থাৎ বিনা কারণে বুদ্ধদেবের মতে জগতে কোনো কিছুই উৎপন্ন হয় না। প্রত্যেকটি ঘটনার পিছনে কিন্তু একটি না একটি কারণ রয়েছে। আচ্ছা, এই কার্যকারণ সম্বন্ধে একটি সার্বিক এবং অবশ্য স্বীকার্য নিয়ম। এই নিয়ম স্বতঃস্ফূর্তভাবে এই জগতের মধ্যে কাজ করে চলেছে। কোনো অতীন্দ্রিয় চেতন সত্তা বা ঈশ্বর একে পরিচালিত করছে না। এই কার্যকারণ নিয়মকে বৌদ্ধ দর্শনে প্রতীত্য সমুৎপাদ তত্ত্ব বলা হচ্ছে। একে শর্ত সাপেক্ষে কার্যকারণবাদও বলা হয়। তাহলে একটা নীতি আমরা দেখলাম, যেটা হচ্ছে প্রতীত্য সমুৎপাদ নীতি। প্রতীত্য সমুৎপাদ কথাটির অর্থ কোনো কিছুকে অবলম্বন করে বা প্রাপ্ত হয়ে কোনো কিছুর উৎপত্তি ঘটা। পরেরটায় আসছি। এরপরে আসছে কর্মবাদ। কর্মবাদ অনুসারে কি বলছে বৌদ্ধ দর্শন? যে প্রত্যেকটা মানুষকে তার কৃত কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে, এবং যে ব্যক্তি যেরূপ কর্ম করবে তাকে কিন্তু সেই ফল ভোগ করতে হবে। সে কর্মের নিয়মকে লঙ্ঘন করতে পারবে না। বৌদ্ধ মতে যেহেতু সবকিছু কার্যকারণ পরম্পরায়, সেহেতু বর্তমান জীবন অবশ্যই অতীতের কোনো কারণ থেকে উদ্ভূত, এবং বর্তমান জীবন কোনো কার্য উৎপন্ন না করে, ভবিষ্যৎ জীবন উৎপন্ন না করে কিন্তু বিনষ্ট হতে পারবে না। এই কর্মকে দুটো ভাগে ভাগ করেছেন, একটা সকাম কর্ম, একটা হচ্ছে নিষ্কাম কর্ম। সকাম কর্ম এবং নিষ্কাম কর্মের ক্ষেত্রে কি বলছে? নিষ্কাম কর্ম
যদি কেউ কোনো মানুষ সম্পাদন করতে পারে তার আর পুনর্জন্ম হবে না, জীব নির্বাণ প্রাপ্ত হবে এবং দুঃখের আত্যন্তিক বিনাশ ঘটবে। নিষ্কাম কর্ম মানে যেখান থেকে আর কোনো ফল উৎপন্ন হবে না, কিন্তু সকাম কর্ম থেকে ফল উৎপন্ন হবে, যেখানে তোমার কিন্তু চাহিদা থাকবে। তাহলে বৌদ্ধ দর্শনে কর্মবাদকে আমরা দেখলাম প্রত্যেকটা কর্মের ফল কিন্তু মানুষকে ভোগ করতে হবে। আচ্ছা, এই যে কর্মের নিয়মটা আমরা দেখলাম যে কর্মফল তার নিজস্ব স্বভাব প্রকৃতি অনুসারেই মানে কার্যকর হবে। বৌদ্ধরা 3 প্রকার কর্মের কথা এখানে বলেছেন। কি কি কর্ম? একটা হচ্ছে অশুভ বা অসৎ, একটা হচ্ছে অশুভ বা অসৎ কর্ম, একটা হচ্ছে শুভ কর্ম, একটা হচ্ছে আংশিকভাবে শুভ, আর 4 নম্বর হচ্ছে যা শুভ বা অশুভ কর্ম নয়, যে সেটা কোনো শুভ বা অশুভ কর্মফল উৎপন্ন করে না। দেখো, এটা ছকের সাহায্যে দেখানো হয়েছে। একটা কায়িক, বাচিক আর মানসিক, এটা প্রকাশ ভঙ্গিমার দিক থেকে। আর ফলের দিক থেকে কি রয়েছে? অশুভ কর্ম রয়েছে, শুভ কর্ম রয়েছে, আংশিকভাবে শুভ বা সৎ এবং আংশিকভাবে অশুভ বা অসৎ। শুভ বা অশুভ নয় এমন একটি কর্ম, এগুলো কিন্তু ফলের দিক থেকে দেখানো হয়েছে। তাহলে এই কর্মফলগুলো কিন্তু বলছে প্রত্যেকটা কর্মের নিয়মটা কিন্তু স্বশাসিত এবং স্বপরিচালিত, এর পিছনে ঈশ্বরের কোনো স্থান নেই। কর্মফল কিন্তু ব্যক্তি তার নিজস্ব স্বভাব অনুসারেই, প্রকৃতি অনুসারে এটা কিন্তু হয়ে থাকে। এরপরে আসছে 3 নম্বর যে মতবাদ, সেটা হচ্ছে অনিত্যবাদ। অনিত্যবাদে কি বলা হচ্ছে? অনিত্যবাদে বৌদ্ধ দর্শনে বলা হচ্ছে সর্বম অনিত্যম, সবকিছুই অনিত্য, অর্থাৎ কোনো কিছুই শাশ্বত বা চিরন্তন নয়, জগতের কোনো বস্তুই অপরিবর্তনীয় এবং স্থায়ী সত্তা নেই। এখানে এইটুকুই তোমরা মনে রাখবে, অনিত্যবাদ অনুসারে বলা হচ্ছে সর্বম অনিত্যম, সবকিছুই অনিত্য, কোনো কিছুই শাশ্বত বা চিরন্তন নয় এবং জগতের কোনো বস্তুরই অপরিবর্তনীয় স্থায়ী সত্তা নেই। আচ্ছা, পরবর্তী বৌদ্ধ দার্শনিকেরা বুদ্ধদেব প্রচারিত অনিত্যবাদকে ক্ষণিকত্ববাদে রূপান্তরিত করেছেন এবং ক্ষণিকত্ববাদ অনুসারে জগতের বলছে যে প্রতিটি বস্তু যে শুধু অনিত্য তা নয়, সেগুলোর কোনো এক ক্ষণের বেশি কিন্তু স্থায়ী হয় না, অর্থাৎ সমস্ত বস্তুই হচ্ছে ক্ষণিক। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে পয়েন্টটা অনিত্যবাদ ছিল, অনিত্যবাদ সব অনিত্য, এখানে বলছে জগতে কোনো বস্তুর অপরিবর্তনীয় স্থায়ী সত্তা নেই, এটা পরবর্তীকালে চলে এসছে কোথায়? ক্ষণিকত্ববাদে রূপান্তরিত হলো। ক্ষণিকত্ববাদ অনুসারে বলছে কি, যে বস্তু শুধু অনিত্য সেটা না, এরা এক ক্ষণের বেশি স্থায়ী হবে না, সব বস্তুই হচ্ছে ক্ষণিক। তাহলে এই ক্ষণিকত্ববাদ প্রমাণের জন্য বৌদ্ধ দার্শনিক রত্নকীর্তি বলেছেন অর্থ ক্রিয়াকারিত্ব লক্ষণম সৎ, অর্থাৎ কার্য উৎপাদন করার ক্ষমতাই হচ্ছে সৎ বা সত্তার লক্ষণ। যে 4টে তত্ত্ব বলা হলো তার মধ্যে 3 নম্বর হচ্ছে অনিত্যবাদ। এরপরে আসছে নৈরাত্যবাদ। নৈরাত্যবাদ কি বলছে? প্রতীত্ব সমুৎপাদবাদ তত্ত্ব এবং অনিত্যবাদের ধারণা থেকে বৌদ্ধদের আত্মা সম্পর্কিত মতবাদ নৈরাত্যবাদ নামে নিঃসৃত হয়েছে। তাহলে বৌদ্ধদের আত্মা সম্পর্কিত মতবাদ নৈরাত্যবাদ নামে পরিচিত। আত্মা হলো সদা পরিবর্তনশীল মানসিক অবস্থার ধারা। বুদ্ধদেব আমাদের চিন্তা, অনুভূতি, ইচ্ছা, এই মানসিক অবস্থা সমূহের অবিরাম গতি প্রবাহকে আত্মা বলেছে। নৈরাত্যবাদের মূল কথা কি? মানসিক অবস্থাগুলোর আশ্রয় হিসাবে কোনো স্থায়ী দ্রব্য বা আত্মা নেই, বাহ্য বস্তুতে কোনো স্থায়ী দ্রব্য নেই, আত্মা হলো দৈহিক এবং মানসিক অবস্থার সংঘাত। তাহলে বুদ্ধদেবের এই মতবাদকে সংঘাতবাদও বলা হয়। আত্মা, বৌদ্ধরা আত্মাকে পঞ্চস্কন্ধের সমষ্টি বলেছেন, এইটা তোমাকে মনে রাখতে হবে। পঞ্চস্কন্ধ কি কি না, বলছে রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ। তাহলে কি কি? রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। রূপের মধ্যে কি কি রয়েছে? পৃথিবী, জল, বায়ু, তেজ, এটা নিয়ে গঠিত জড়দেহ। বেদনার মধ্যে কি রয়েছে? সুখ, দুঃখ, উপেক্ষা। সংজ্ঞার মধ্যে রয়েছে প্রত্যক্ষণ। সংস্কারের মধ্যে রয়েছে রাগ, দেশ, পূর্ব অভিজ্ঞতাজাত প্রবণতা। বিজ্ঞানের মধ্যে রয়েছে আলয় বিজ্ঞান এবং প্রবৃত্তি বিজ্ঞান। বৌদ্ধ মতে পঞ্চস্কন্ধের প্রতিটি উপাদান অর্থক্রিয়াকারী হওয়ায় সৎ এবং ক্ষণিক, দেহ ও মন পরিবর্তনশীল হওয়ায় স্কন্ধ হচ্ছে পরিবর্তনশীল, আর ক্ষণিক বা পরিবর্তনশীল স্কন্ধগুলির প্রবাহ হচ্ছে আত্মা। তাহলে আমরা দেখলাম কি,
ক্ষণিক বা পরিবর্তনশীল স্কন্ধগুলির প্রবাহ হচ্ছে আত্মা। আর একটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে, বৌদ্ধ দর্শনে দুটি প্রমাণ স্বীকার করা হয়েছে, আমি লিখে দিচ্ছি, একটি হচ্ছে প্রত্যক্ষ আর একটি হচ্ছে অনুমান। আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের এই অংশের জন্য আছে মাত্র 3 নম্বর, সেখানে আমরা নাস্তিক সম্প্রদায়ের মধ্যে চারবাক, বৌদ্ধ, জৈন এই 3টে অংশকে আমরা দেখলাম। আচ্ছা, এরপরে যেটা চলে যাব, একটা ছকের মাধ্যমে এই স্লাইডটা করা আছে, দেখো আস্তিক সম্প্রদায় আর নাস্তিক সম্প্রদায় যেটা পড়েছিলাম আমরা, তার পার্থক্যটা কি কি। একটা সংজ্ঞাগত দিক থেকে পার্থক্য রয়েছে, যে প্রচলিত অর্থে সব যেটা আমরা দেখছি যে প্রচলিত অর্থে আস্তিক শব্দটার অর্থ হচ্ছে ঈশ্বরে বিশ্বাসী। ভারতীয় দর্শনে আস্তিক বলতে বেদের সিদ্ধান্তকে যারা মেনে নিচ্ছে, অর্থাৎ বেদের প্রামাণ্যে বিশ্বাসী। এরা কি বলছে, নাস্তিক শব্দটা ঈশ্বরে বিশ্বাসী নয়, বেদের প্রামাণ্যে বিশ্বাসী নয়। আমরা সংজ্ঞাগত পার্থক্য দেখলাম। দার্শনিক সম্প্রদায়ের ক্ষেত্রে কি কি হচ্ছে, যে সংখ্যাগত পার্থক্য কি কি রয়েছে, এখানে রয়েছে 6টা, যেটা আমার ষড় দর্শন নামে পরিচিত। আর এখানে রয়েছে 3টে, চারবাক, বৌদ্ধ, জৈন। এখানে রয়েছে ন্যায়, বৈশেষিক, সাংখ্যযোগ, মীমাংসা, বেদান্ত। ঈশ্বরে বিশ্বাসগত পার্থক্যের মধ্যে দেখো রয়েছে সাংখ্য আর মীমাংসা, এরা হচ্ছে নিরীশ্বরবাদী। বাকি ন্যায়, বৈশেষিক, যোগ, বেদান্ত এরা হচ্ছে ঈশ্বরবাদী। চারবাক, বৌদ্ধ, জৈন এরা কিন্তু নিরীশ্বরবাদী। এরা, এই আস্তিক সম্প্রদায় কিন্তু কর্মবাদ এবং জন্মান্তরবাদে বিশ্বাসী। নাস্তিক সম্প্রদায় কিন্তু কর্মবাদ এবং জন্মান্তরবাদে বৌদ্ধ আর জৈনরা বিশ্বাস করলেও চারবাকরা কিন্তু বিশ্বাসী নয়। তোমাকে দেখতে হবে যে নাস্তিকের মধ্যে দুটো ভাগের মধ্যে কর্মবাদকে বিশ্বাস করছে তোমার জৈন এবং বৌদ্ধ, আর চারবাক কিন্তু কর্মবাদে বিশ্বাসী নয়। অতীন্দ্রিয় সত্তার যে পার্থক্য রয়েছে, সেখানে কি বলছে, ঈশ্বরকে স্বীকার করেছে, এরা জাগতিক বস্তু ছাড়া ঈশ্বরকে স্বীকার করেইনি, অতীন্দ্রিয় সত্তাকেই স্বীকার করেনি। মতবাদগত পার্থক্য বলছে যে এরা আধ্যাত্মবাদী, এরা হচ্ছে জড়বাদী। আর গুরুত্বের বিষয়গত পার্থক্য বলছে জ্ঞেয় বস্তুর তুলনায় জ্ঞাতার ভাব বা মনের ওপরে এদের বেশি গুরুত্ব, বস্তুর স্বাধীন অস্তিত্বের ওপরে এদের সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। তাহলে আমরা দেখলাম এখানে নাস্তিক আর আস্তিক দর্শন সম্প্রদায়ের মধ্যে যে পার্থক্য, সেটা আমরা দেখে নিলাম। এর পরবর্তীতে যে পড়াটা পুরোটা হয়েছিল আমার দ্বিতীয় চ্যাপ্টারে, যেটা ছিল যে ভারতীয় দার্শনিক সম্প্রদায়ের যে শ্রেণী বিভাগ এবং তাদের সংক্ষিপ্ত যে পরিচয়, সেখানে একদম প্রথমে আবার চলে এসেছি। সেখানটা একটু লক্ষণীয় যে আধ্যাত্মবাদী দর্শন একটা, জড়বাদী দর্শন। আধ্যাত্মবাদীর মধ্যে এরা ঈশ্বর এবং আত্মাতে বিশ্বাস করছে, আর এরা জড় পদার্থের অস্তিত্বে বিশ্বাস করছে। এটা হচ্ছে চারবাক পাচ্ছি আমরা শুধু। আর এই আধ্যাত্মবাদীর মধ্যে আমি পেয়েছি ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, জৈন, বৌদ্ধ। লক্ষ্য করো এরা কিন্তু আধ্যাত্মবাদী। ন্যায়ের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম, একটা ছকের মধ্যে দেখানো হয়েছে। এর মূল গ্রন্থ ন্যায় সূত্র। বৈশেষিকের মহর্ষি কনাদ, বৈশেষিক সূত্র। সাংখ্যের মহর্ষি কপিল, এর মূল গ্রন্থ হচ্ছে সাংখ্য সূত্র। যোগ দর্শনে মহর্ষি পতঞ্জল, যোগসূত্র। মীমাংসা দর্শনে মহর্ষি জৈমিনী, মীমাংসা সূত্র। বেদান্ত দর্শনে মহর্ষি বাদরায়ণ, ব্রহ্মসূত্র। জৈন দর্শনে মহাবীর, বৌদ্ধ দর্শনে গৌতম বুদ্ধ। ওখানে তো আমরা ত্রিপিটক পেয়েছি। এই ছকটার মধ্যে দিয়ে কিন্তু পুরো পড়াটা একদম সংক্ষেপে মাথার মধ্যে মেন মেন জায়গাগুলো থেকে গেল। আর পড়াতে গিয়ে যে অংশগুলো হাইলাইট করেছি খাতায় একটু নোট করে নাও, খুব সহজেই কিন্তু পড়তে পারবে। একটু বিষয়টা যেহেতু নতুন এবং তার গভীরে অল্প অল্প করে ঢুকতে হবে, আর ভালোবেসে তুমি এগো, এতটুকু পিছপা হতে হবে না, অনেকটা কিন্তু নম্বর উঠবে। ফিলোসফি কিন্তু ভীষণ স্কোরিং একটা সাবজেক্ট। এরপরে আর একটা ছোট্ট করে দেখানো হয়েছে যে আমরা যে সম্প্রদায়গুলো পড়লাম তারা কতগুলো প্রমাণ স্বীকার করেছে। দেখো চারবাক দর্শন এখানে একটি প্রমাণ স্বীকার করেছেন, সেটি হচ্ছে প্রত্যক্ষ। বৌদ্ধ দুটো, প্রত্যক্ষ অনুমান। জৈন 3টে, প্রত্যক্ষ অনুমান শব্দ। ন্যায় 4টে, প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ। বৈশেষিক দুটো, প্রত্যক্ষ অনুমান। সাংখ্য হচ্ছে 3টে, প্রত্যক্ষ অনুমান শব্দ। যোগ দর্শন হচ্ছে এখানে 3টে লেখার কথা।
এটা একটু ভুল হয়েছে, ঠিক করে নাও। তিনটে, প্রত্যক্ষ, অনুমান আর হচ্ছে শব্দ। ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, এটা হলো। এরপরে হচ্ছে মীমাংসা পাঁচটা, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি। আর হচ্ছে মীমাংসা ভাট্ট সম্প্রদায় ছটা, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। বেদান্ত ছটি, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। তাহলে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছো যে একমাত্র প্রত্যক্ষ প্রমাণকে সমস্ত ভারতীয় দর্শনে কিন্তু স্বীকার করা হয়েছে। প্রত্যক্ষ হচ্ছে সর্বজ্যেষ্ঠ প্রমাণ এবং এই প্রমাণটিকে কিন্তু সমস্ত ভারতীয় দর্শন সম্প্রদায় স্বীকার করেছেন। এই ছকটা খাতার মধ্যে করে নিয়ে তুমি পাশে সুন্দর করে লেখো। একটি প্রমাণ স্বীকার করেছে চার্বাক, দুটি প্রমাণ স্বীকার করেছে বৌদ্ধ দর্শন, তিনটি প্রমাণ স্বীকার করেছে জৈন দর্শন, চারটি প্রমাণ স্বীকার করেছে ন্যায় দর্শন, দুটি প্রমাণ স্বীকারের জায়গায় বৌদ্ধের পাশে লিখে দাও বৈশেষিক, সাংখ্যে তিনটে, যোগ দর্শনে হচ্ছে চারটে। এইভাবে ছকগুলো তুমি করে নিয়ে এসো। তাহলে প্রমাণের মধ্যে আমরা পেলাম মোট ছটা। ছটার মধ্যে কোন কোন দর্শন সম্প্রদায় কটি করে প্রমাণ স্বীকার করেছে সেটাও একটুখানি দেখানো হলো। আশা করি তোমরা আজকের পড়া ঠিক করে বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধে থাকে, কোনো প্রশ্ন ওঠে, এই পড়ানোটি যখন আপলোড হয়ে যাবে তার নিচে কমেন্ট সেকশনে লিখে দেবে। তোমাদের প্রশ্নগুলো অবশ্যই আমরা পুরোটার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং উত্তর দিয়ে দেব। তাহলে আমরা আজকে খুব সুন্দরভাবে নাস্তিক সম্প্রদায়ের যে দর্শনগুলি রয়েছে সেগুলো আমরা আলোচনা শেষ করলাম। সবাইকে অনেক অনেক আদর, ভালোবাসা। নতুন বিষয় পড়ছো, ভালোভাবে মন দিয়ে পড়ো, ভালোবেসে পড়ো, খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।